রাজাকার যারা বলবে তারা হয়ে যাবে নিঃশেষ। রাজাকার যদি কেউ কারো করে বলে সে কি এই বাংলাদেশে থাকতে পারবে না, তার কিন্তু এই বাংলাদেশে ঠাঁই নাই না। অনেকে বলে অমুকে পাকিস্তানি পন্থী, অনেকে বলে অমুকে আমেরিকান পন্থী, অনেকে বলে অমুকে সৌদি আরব পন্থী, কেউ কারো করে লাদেন বানায়, কেউ কারো করে জঙ্গিবাদ বানায়। এই জঙ্গিবাদের তকমা দিয়ে শেখ হাসিনা মানুষের রক্ত চুষে খেয়েছে গত 17টি বছর। আপনারা সকলে দেখেছেন। আমার এই জায়গায় বসে আমি এই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক মোস্তাক হত্যার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি সাগররুনি হত্যার প্রতিবাদ করেছিলাম দীর্ঘদিন, দীর্ঘ সময়। কিন্তু আমার আলেম ভাইদেরকে যখন পায়ে শিকল পরিয়েছিল, বুকে হেলমেট পরিয়েছিল, তখন বিভিন্ন ভাবে তাদেরকে রাজাকার তকমা দেওয়ার চেষ্টা করেছে বা তাদেরকে রাজাকার বানিয়ে বিভিন্ন লোকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে যারাই কাউকে রাজাকার বলবে তিনি আসলে নিঃশেষ হয়ে যাবে। জাতি তাদেরকে ঘৃণার চোখে দেখবে আগামীতে ইনশাআল্লাহ। অতএব রাজাকার শব্দটা বলা থেকে বিরত থাকবেন। যদি মনে রাখেন রাজাকার শব্দ থেকে বলা থেকে বিরত না থাকেন, তাহলে আগামীতে যারাই রাজাকার বলবে তাদের কিন্তু পতন খুব দ্রুত হয়ে যাবে। তুমি আমি কে রাজাকার, রাজাকার কে বলেছিল? হাসিনা বলেছিল। তুমি কে আমি কে? রাখো। আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি, আমরা ডক্টর ইউনূস স্যার আসার পরে আমরা মনে করেছি আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে একটা সুন্দর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ উপহার দিবে এই জাতিকে। কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কি দেখলাম, স্বরাষ্ট্র উপদেশে আমরা ওনাকে সৎ হিসাবে জানি, উনি একজন ভালো মানুষ এটা আমরা জানি, কিন্তু উনি দেখা গেল কি ওনার বাহিনীর মাধ্যমে বিপিনুরের উপরে হামলা করেছে। আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, এই বিপিনুর একদিনে তো এর হয় নাই। বিপিনুর উপরে 18 থেকে 15 থেকে 16 বার, অনেক সময় এই পর্যন্ত 22 বার হামলা হয়েছে, কিন্তু বিপিনুরকে শেষ করা যাবে না।